দীর্ঘ এক বছর ধরে আন্দোলন করছেন সরকারি কর্মচারী আন্দোলনকারীরা এবং তারা বলছেন সংগ্রামী যৌথ মঞ্চ তারা দাবি জানাচ্ছেন একটি দাবি নয়, অর্থাৎ শুধু ডিএ আন্দোলন তাদের নয়, তাদের একাধিক দাবি রয়েছে আর সবটাই সামাজিক দাবি। কিন্তু তবুও নির্বিকার রাজ্য সরকার। তারা দাবি করছেন যে তাদের যে কোনো দাবি দাওয়া পূরণ করতে হলে বা কোনো মিটিং মিছিল করতে গেলেই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে কি আদালত কেন্দ্রিক হয়ে উঠছে রাজ্য সরকার? শুধু এমন প্রশ্ন নয়, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সরকারের নিরুত্তাপ থাকা নিয়ে প্রশ্ন উঠছে এমন অনেক কিছুই। বৈধ সামাজিক দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়ে তাদেরকে শুনতে হয়েছে চোর, ডাকাত, কুকুর এমন অনেক বিশেষণ পদ। এমনই অভিযোগ করছেন তারা। রাজ্য সরকারের কাছ থেকে বহু বিমাতৃসুলভ আচরণ তারা সহ্য করছেন দিনের পর দিন। এমন দাবি করেই রাজ্য সরকারি কর্মচারীরা জানালেন, শাসকের ভয়কে তারা অনেক আগেই জয় করেছে, তাই বহু অপমান তাদের দিকে ধেয়ে এলেও সামাজিক দাবি নিয়ে তাদের আন্দোলন চলবে। এই রাজ্যে মহার্ঘ ভাতা বাড়লে যেমন মজুরি বাড়ে, দৈনিক মজুরি 4% 22 টাকা বেড়েছে, সেই রকম দৈনিক মজুরি বাড়লে এখান থেকে আর পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হয় না। তারা এখানে 400 টাকা পান দৈনন্দিন মজুরি, বাইরে গেলে 800, 1000 দক্ষিণ ভারতের রাজ্য, পশ্চিম ভারতের রাজ্যে তারা পান। তো সুতরাং সেই আমাদের দাবিগুলি প্রত্যেকটি দাবি হচ্ছে সামাজিক দাবি। এবং আমরা যখন এইসব আন্দোলন করছি আমাদের চোর, ডাকাত, কুকুর, বেড়াল এসবও বলা হয়েছে, কিন্তু আমরা দমে থাকিনি। আমরা নবান্নে অবস্থান করেছি এবং এখানেও আবার আমরা অনশন শুরু করেছি এবং আগামী 29 তারিখ থেকে আমরা লাগাতার ধর্মঘটও ডেকেছি। অনশনের দ্বিতীয় দিন রাজ্য সরকারের প্রতি ফের ক্ষোভ উগরে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার দাবি, আদালত যখন কোনো ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে, তখন এই রাজ্যের শাসক দলের শাসনদণ্ড নেমে আসছে আদালতের ওপরেও। যে আদালত যেখানে একটা প্রতিষ্ঠান হিসাবে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে, সেই কাজে যদি রাজ্য সরকার দেখছেন যে কোথাও তার বাধা হচ্ছে, তাহলে তার যে শাসনের দণ্ডটা সেটা তখন আদালতের উপরেও নেমে আসছে। বিচারপতির বাড়ির সামনে অবস্থান, পোস্টার পড়া, তাদের পরিবারকে হেনস্থা করা, তাদের এজলাসে বসে স্লোগান শাউটিং করা, মানে এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। আসলে ডিএটা বাড়লে পরে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মজুরি বাড়ে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা সবথেকে কম বেতন পান, যে কারণে পশ্চিমবঙ্গে একজন ধান পোতার শ্রমিক, তার বেতনটাও একজন অন্ধ্রপ্রদেশে ধান পুঁততে যাওয়া শ্রমিকের থেকে অন্তত অর্ধেকের থেকে কম। এই জায়গাটা সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন এবং তার থেকে বেশি করে হচ্ছে এই রাজ্যের 6 লক্ষ যে শূন্য পদ আছে, সেই শূন্য পদে আমরা চাই যে এই রাজ্যের ছেলেমেয়েরা তাদের মেধার পরিচয় দিয়ে, কাউকে ঘুষ না দিয়ে স্বচ্ছতার সাথে তার চাকরিটা পাক। তাদের দাবি সরকার এসে এই সমস্যাগুলোর সমাধান করুক। তবে যদি না হয়, নবান্নে পৌঁছে যাওয়ার মতোই 19শে জানুয়ারির মহা মিছিলের মতোই 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে সামিল হবেন তারা। হুঁশিয়ারি এমনটাই। প্রয়োজনে আরো বড় আন্দোলনের দিকে হাঁটতেও পিছু পা হবে না সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসে পৌঁছেছে, তবে একেবারেই সরকারের যে কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে বৈমাত্রিক সুলভ আচরণ করছেন রাজ্য সরকার। কেন এ প্রশ্ন থাকছে। তাই এখানের যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীরা তারা একদিকে যেমন অনশন করছেন, অন্যদিকে আন্দোলনটাও চালিয়ে যাচ্ছেন এবং লাগাতার ধর্মঘটের ডাকও দিয়েছেন 29 তারিখ থেকে। আগামী দিনে তারা আরও বড় আন্দোলন করবেন। তবে এই আন্দোলনের কথা কি কোনোভাবে গিয়ে রাজ্য সরকারের কানে গিয়ে পৌঁছচ্ছে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।